অধিকাংশ লোক আমরা মুসলমান। আমাদের পাশে রয়েছে বিশাল বড় একটা গুরুস্থান, যে গুরুস্থানের নাম হলো রনকলা কেন্দ্রীয় গুরুস্থান। হাজার হাজার মানুষ দুনিয়ার বুক ছেড়ে অন্ধকার পড়ে পড়ে শুয়ে আছেন। আজ তারা ইচ্ছা করলেও তার ইবাদত বন্দেগী করার ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? তাদের দেহে থেকে রূহ চলে গেছে, তাদের ইবাদত বন্দেগী বন্ধ হয়ে গেছে। তারা একটাই মাত্র আশা, দুনিয়ার জমিনে যদি কোনো সদকায়ে জারিয়া নেককার সন্তান রেখে যায়, এক নম্বরে হলো মসজিদ, দ্বিতীয় মাদ্রাসা, তৃতীয় হলো নেককার সন্তান, এবং নেককার আত্মীয় স্বজন যদি থেকে তারা যদি তার জন্য উদ্ধারের জন্য সওয়াব প্রেষণ করে তাদের রুহুর নিচে পৌঁছায়, তারা লাভবান হয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে তারা মুখারে গ্রামের রনকলার মাঠ, বাঁশঝাড়ের কিনারায় পারিবারিক গুরুস্থানে শুয়ে আছে। কি অবস্থায় আছে আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলেন? আজকে থেকে এক সপ্তাহ আগে কতদিন মানুষ মারা গেছে, এবং কি আজকে থেকে বাবা আদম থেকে অদ্য পর্যন্ত কত কোটি 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 মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজ পর্যন্ত কোন মানুষ, সাধারণ মানুষ বলতে পারবে না কার কবরে কি হচ্ছে, ঠিক না বলেন? লক্ষ লক্ষ মাইল দূর থেকে সেকেন্ডের নিজে মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, কম্পিউটারের যুগ, মুহূর্তের নিজে টিপ দিলে ইউরোপ দেশের নিজে আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, জাপান বলেন, ইরাক বলেন, ইরান বলেন, যেই কোনো দেশের নিজে মানুষ আছে, সেকেন্ডের নিজে খবর নেওয়া যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার আমার পাশে, যে বাড়ির পাশে যে গুরুস্থান রয়ে গেছে, ওই কবরের নিচে মাত্র 3.5 হাত মাটির নিচে আমার দাদা, আমার বাবা, আমার নানা, আমার ভাই, আমার পরিবার, মা বাপ, আত্মীয় স্বজন শুয়ে আছে। আজ পর্যন্ত কোনো মানুষ বলতে পারবে না কি অবস্থায় আছে, ঠিক কিনা বলেন? তারা আপনার কাছ থেকে, আমার কাছ থেকে কি চায়? আজকে বাবা এত বড় বিল্ডিং উঠাই দিয়ে গেল, যে বিল্ডিং, আমি এগুলা বিল্ডিং এর নিচে বাস করছি, ঠিক কিনা বলেন? যে বিল্ডিং এর নিচে এত প্রচন্ড শীত, রাস্তার নিচে মানুষ ঘুমায়, তার নিচে ভালো কম্বল নাই, তার নিচে কোনো ভালো একটা বালিশ নাই, যার নিচে ভালো একটা পোশাক নাই, রাস্তার নিচে মানুষ ঘুমাচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে চিন্তা করে দেখেন, যদি আমার বাবা যে সম্পদ, দেওয়া সম্পদ আমি পেয়েছি, এই সম্পদ, এত সুন্দর একটা বিল্ডিং পেয়েছি, বাবা আমাকে সম্পদ দিয়ে গেছে, জায়গা দিয়েছে, স্বর্ণ অলংকার দিয়ে গেছে, জমি দিয়ে গেছেন, ক্যাশ টাকা দিয়ে গেছেন। আজকে সুন্দর আরাম আয়েশের নিজে, বিছানার নিজে সুন্দর বিছানা করে, ঘরের নিজে ভালো কম্বল দিয়ে আমি ঘুমাই রইলাম। একটা বার যদি চিন্তা করতাম যে রাস্তার নিচে কত গরিব মিসকিন তারা শুয়ে আছে, আজ তাদের কম্বল কোথায়? তারা ঠান্ডা প্রচন্ড শীতের মেঝে তারা অনেকে সালা গায়ে দিয়ে পাতলা চিতলা কাপড় পরে রাস্তায় নিজে মোড় দিয়ে পড়ে আছে, ঠিক কিনা বলেন? আমার বাবা দিয়ে গেছে, আমি আরাম আয়েশ করছি, কিন্তু একটা বার চিন্তা করলাম না যে বাবার দেহ সম্পদ আমি ভোগ করছি, বাবা কবরের নিচে কোন অবস্থায় আছে, বাবার জন্য কি একটু পরাণ কাঁদে না?
আজকে যদি মুখসারি গ্রামের মানুষ যদি আপনার বাবার জন্য যদি উপকার করতে চান, ভালো, যদি আপনার বাবা যদি দুনিয়ার কোনো ফিতনার কারণে, কোনো আল্লাহর হুকুম অমান্যের কারণে যদি কষ্ট পেয়ে থাকে কবরের নিচে, আজকের দোয়াটা যদি করেন, আল্লাহ আমার বাবা এত সম্পদ দিয়ে গেছে, 1 টাকা সাথে নেয় নাই, কাইতনটা সব খুলে রেখে দিয়েছি, পরনের কাপড়টা খুলে রেখে দিয়েছি, যে মাইকোষের ছাবিটা আমার বাবার কবরে ছিল ওই কবর থেকে ছাবিগুলো রেখে দিয়েছি, যে মায়ের কানের নিচে স্বর্ণের দুল ছিল দুলটা খুলে রেখে দিয়েছি, গলার নিচে নেকলেস ছিল ওই নেকলেসটা খুলে রেখে দিয়েছি, সবগুলো রেখে দিলাম। মা তো খালি চলে গেল, খালি চলে গেল, সব তো আমাকে দিয়ে গেল, আমি বাবার জন্য, আমি আমার মায়ের জন্য একটু দোয়া করব আল্লাহর কাছে। আল্লাহ বলেন, বান্দা রে, ও বান্দা, তোমাকে কত কষ্ট করে তোমার মা তোমার বাবা কষ্ট করে লালন পালন করেছে, 2 বছর তোমার মা বুকের দুধ পান করেছে, যেই বাবা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলাইয়া তোমাকে মুখের মধ্যে আহার দিয়েছে, বড় করেছে, না বালক থেকে বালক করেছে, বড় হয়েছ, ও বান্দা, ও বান্দা, তোমাকে আজকে রেখে তোমার বাবা চলে গেছে, কবরের মধ্যে চলে গেছে, তুমি তোমার বাবার জন্য একটু দোয়া করো। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বান্দা এইভাবে দোয়া করো, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলুন সুবহানাল্লাহ। আজকের সমাজ বাবার কবরের পাশে যায় না সন্তান। জিজ্ঞাসা করা হলো, তোমার বাবার কবরের পাশে যাও নাই, কারণ কি? কবর দেখলে বড় ভয় করে, কবর দেখলে ভয় করে। কিসের ভয়? না জানে আমি মরে যাই, না জানে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। ও বান্দা, কবর দেখলে যদি ভয় পায়, কবরের সঙ্গ নিতে হবে, ঠিক কিনা বলেন? কবরে যে ভয়ানক জিনিস, যেই কবর একটা ভয়াবহ অবস্থা। কারোর জন্য কবরটা 70 গজ প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ 70 গজ হয়ে যাবে, বিশাল বড় কবর হয়ে যাবে। যে কবরের মধ্যে লাইটিং হবে, সুগন্ধি আসবে, জান্নাতি খাবার আসবে, ওই কবরটা হলো ইমানদারের কবর। সুবহানাল্লাহ বলেন। আর কারো কবর এত সংকীর্ণ হয়ে যাবে, এতই সংকীর্ণ হয়ে যাবে, মানুষ যখন হাতের নিচে, 2 হাতের নিচে যখন রুই নিয়ে চাপা দেয়, 2 হাতে রুই গুলো একবার হাতের সাথে 2 হাতের সাথে মিশে যায়। আল্লাহ বলেন, যারা বেঈমান, ঈমান নাই, আমল নাই, তাদের কবরের নিচে এমন একটা অবস্থা হবে, যখন ডাইনের মাটি বামের মাটি এমন ভাবে চাপা দিবে, তার হাড্ডি মাংস চামড়া একসাথে একবার তোলার মতন 2 দিকের মাটি একসাথে চাপা লাগে যাবে। বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, সামনের মাটি চাপা দেবে, পিছনের মাটি, মাথার দিকের মাটি চাপা দিবে, বাম পাওয়ার দিকের মাটি চাপা দিবে, ওপরের মাটি চাপা দিবে, নিচের মাটি চাপা দিবে। এমন একটা অবস্থা হয়ে যাবে লাশটা। এত শক্ত হাড্ডি ছিল, মাথার হাড্ডি এত শক্ত ছিল, পায়ের হাড্ডি এত শক্ত ছিল, শক্ত থাকা শক্ত। মাটি বলে দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পাঠাইছিল। পাঠানোর পরে আল্লাহ আমাকে বলেছিল, এ মাটি, আমি আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছি, আসমান জমিন, লৌহ কলম, ফেরেশতা, সব কিছু, 18,000 মাখলুকাত, 80,000 জাত, আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি। বন্দারে, ও মাটি, শুনে নাও, আমি 2টা জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ও মাটি, তোমার উপর দিয়ে মানুষ হাঁটবে, তোমার উপর মানুষ লাফাইবে, তোমাকে মানুষ কোদাল দিয়ে কোবাইবে, মানুষ তোমাকে অনেক কিছু অনেক করতে চাইবে। মাটি, খবরদার, আমার বন্দাকে দুনিয়ার জমিনে তুমি কোন কারণে আমার মানুষ যেন কষ্ট না পায়। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ
মাটিকে আদেশ করেছেন, মাটি আমার হুকুম পালন করতে হবে। আল্লাহ বলেন, মাটি বলতেছে আল্লাহ আমার উপরে এত অত্যাচার হবে, অবিচার হবে। আল্লাহ বলে, যদি নেককার বান্দা যদি করে তুমি কি খাও? মাটি বলে, যখন নেককার বান্দা যখন আমি জমিনের উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার উপর দাঁড়াইয়া যখন আল্লাহ তোমার তারই প্রশংসা গায়, নবীর দুরূদ পড়ে, আল্লাহ তোমার জিকির করে, বন্দায় আমি মাটির উপর আল্লাহ তোমাকে দ্রুতি কদমে সেজদা করে আল্লাহ আমি খুশি হই, মাটি তার জন্য দোয়া করি। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহ ইবাদত বন্দেগী করে না, আমি তো দ্রুতি কদমে সেজদা করে না, আমার হুকুম পালন করে না, তাদের ব্যাপারে তোমার অভিযোগ কি? আল্লাহ দুনিয়ার জমিনে তো কোনো কিছু করার হুকুম দাও নাই। আল্লাহ কবরের নিজে আমি একটা করার একটা ব্যবস্থা করো, কেননা দুনিয়ার জমিনে মাটির উপরে তারা নাফরমানি করবে, আমি মাটি সহ্য করতে পারি না। আল্লাহ বলে, যখন দেহের থেকে রূহটা নিয়ে যাব, ও মাটি তোমাকে ক্ষমতা দেব, তুমি যা করার তাই করো। তখন মাটি কবরের নিজে তখন তাকে কি করবে? শাস্তি দিবে। ঠিক কিনা বলেন? আজকে আমরা আল্লাহর জন্য একটা বার লাভ দিলাম না, একটা বার চিন্তা করে বললাম না যে মাটির উপরে বাস করছি, যে মাটি আল্লাহ সৃষ্টি করেছে, যে মানুষ আল্লাহ সৃষ্টি করেছে, সৃষ্টি করার আল্লাহ ওই স্রষ্টাকে একটা বার ডাক দিলাম না। মানুষ কত বড় স্বার্থপর, আমরা কত বড় স্বার্থপর। আল্লাহর নিয়ামত খাইয়া, আল্লাহর নিয়ামত পাইয়া আমরা শুকরিয়া আদায় করি না। ঠিক কিনা বলেন? এত কিছু আল্লাহ নিয়ামত পৃথিবীর মধ্যে দিয়েছে মানুষের জন্য। একটু যদি চিন্তা করেন, একটু চিন্তা করেন, আপনার দেহের থেকে শুরু করেন, যদি মনে করলেন আল্লাহ তুমি মাথা দিয়েছ সুন্দর, মাথার মধ্যে ব্রেন, মাথার উপর চুলটা দিলা কেন? একটু যদি চিন্তা করেন, গবেষণা করেন, আল্লাহ বলেন মানুষের মাথার উপর চুল দিয়েছে এই জন্য, মাথাটাকে একটু শক্তি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। একটু চিন্তা করে দেখেন, চুল যদি মাথার মধ্যে না থাকে, আল্লাহ যদি মানুষের মাথার মধ্যে চুল না দিত, একটু যাদের মাথাকে এই শীতকালের মধ্যে মাথাটা চুলটা চাইছে ফেলেন, দেখবেন প্রচন্ড ঠান্ডা লাগবে। ঠিক কিনা বলেন? একটা পাথর একটা যদি হঠাৎ করে একটা কেউ একটা নিক্ষেপ করলো, মাথার মধ্যে চুল আছে, আপনার সহজে চামড়া কাটবে না, এই চুলের মধ্যে পিছলে পড়ে যাবে, ছোটখাটো আঘাত থেকে এই চুল আল্লাহ পাক রক্ষা দিবে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ মানুষের মাথার মধ্যে চুল দিল, কত আল্লাহ পাক এটা একটা বান্দার প্রতি দয়া করেছে। সুবহানাল্লাহ বলেন। মাথার উপর কত সুন্দর শক্ত একটা বাটি দিয়েছে, বাটির উপর চামড়া দিয়েছে। ঠিক কিনা বলেন? ওই মাথার মধ্যে যদি শক্ত যদি মাথার ওই বাটিটা না দিত, হঠাৎ করে একটা যে কোনো একটা মাথার মধ্যে 5 কেজি পোজা লইলে মাথার মগজ গলে যেত। ঠিক কিনা বলেন? যখন মানুষের মগজটা গলে যায়, মানুষ বাঁচা অসম্ভব। ঠিক কিনা বলেন? বাঁচতে পারবে না। আল্লাহ সিস্টেম করে সুন্দর করে একটা বাটি দিয়েছে, যে বাটিটার নিচে মানুষ 50 কেজি ওজন বহন করতে পারে, যে মাথার বাটিটার নিচে 60 কেজি 70 কেজি বহন করতে পারে। ঠিক কিনা বলেন? এই বাটি দিয়েছে, মাথা দিয়েছে। আল্লাহ বলেন, বান্দা রে, এই মাথা দিয়েছে, মাথার ভিতরে মগজ দিয়েছি, সব পুরো দেহের যে মেশিনটা আমি আল্লাহ তার মাথার মধ্যে ফিট করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। আপনি দেহের ভিতরে কত হাজার হাজার পাঁচ যন্ত্র দিয়েছেন, একটা যদি গাড়ি আপনার নষ্ট হয়, এত সুন্দর করে লোহা দিয়ে সুন্দর করে একটা গাড়ি বানাইলো, যে গাড়িটার ওজন অনেক ওজন থাকা সত্যি 5 বছর 2 বছর 3 বছর 1.5 বছর 1 বছর 1 মাস 5 দিন অনেক সময় নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক মানুষের দেহের মধ্যে এত নরম নরম কিছু জিনিস দিয়েছে, 50 বছর 60 বছর 70 বছর 80 বছর 100 বছর যাওয়ার পরে তারপরে সুন্দর একটা চিকুন একটা
সুতার মতন একটা যে একটা রগ, ওই রগ দিয়ে আল্লাহ দিন রাত 24 ঘন্টা রক্ত চলাচল করছে। যদি একটা সেকেন্ডের যদি রক্ত বন্ধ হয়ে যায়, মুখটা বাঁচবে না। ঠিক কিনা বলেন? এই ক্ষমতা দিয়ে, ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ এত কিছু দিয়েছেন, কিন্তু একটা বার তো আমরা এই যন্ত্রগুলো চেঞ্জ করতে হয় না। মালিক দিয়েছেন, মালিকের তারই প্রশংসা করতে রাজি না আমরা। আপনি চিন্তা করে দেখেন, একটা মানুষের দেহের ভিতরে কলিজা দিয়েছে, ফুসফুস দিয়েছে, কিডনি দিয়েছে, এবং অনেক কিছু আরো দিয়েছে, হাড় দিয়েছে, তারপরে বুড়ি আছে তাদের ভিতরে, অনেক কিছু থাকা সত্ত্বে আপনি যদি আজকে যদি ডাক্তার বলে আপনার কিডনি দুইটা নষ্ট হয়ে গেছে, দুইটা কিডনি আপনি লাগাইতে হবে, কয় লক্ষ টাকা লাগবে? দুইটা কিডনি 12 লক্ষ টাকার উপরে লাগবে। তাইলে দেখা যাচ্ছে আপনার পাঁচ কলিজাটা যদি পচে যায়, এই কলিজাটা আপনার কত লক্ষ টাকা সম্ভব হইব? সম্ভব হইব? এত কিছু দিল আল্লাহ। আল্লাহ বলে আমি মানুষকে বানিয়েছি একবারে নরম, মানুষ বড় দুর্বল। মানুষকে নুতফা থেকে সৃষ্টি, নুতফা থেকে সৃষ্টি করেছে মানুষ। মা বাবা মিলনের মাধ্যমে এক ফোঁটা বীর্য দ্বারা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। অনেকে কথায় কথায় বলে নাফাক পানি দিয়া, না না, নুতফা কখনো নাফাক হতে পারে না। নাফাক বস্তু দিয়া মানুষ যদি বানায়, মানুষ কোনোদিন পবিত্র হতে পারে না। কারণ নুতফা পাক। সুবহানাল্লাহ বলেন। মানুষের দেহের ভিতরে এত সুন্দর একটা পেট, পেটের ভিতরে এই মুখ দ্বারা আপনি পানি খান, আপনি ভাত খান, রুটি খান, দানের ফল খান, এই পেটের ভিতরে একটা থলির ভিতরে গেল। কিসের ভিতরে গেল? পেটের ভিতরে গেল। আপনার যদি হালাল বস্তু খেয়ে থাকেন, হালাল রিজিক এবং কি হালাল খাদ্য খেয়ে থাকেন, তাহলে আপনার পেটের ভিতরে যা আছে সবে পবিত্র। সুবহানাল্লাহ বলেন। বলতে পারেন হুজুর, তাইলে পেটের ভিতরে যে পায়খানা, এটা কি পবিত্র? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আপনার পেটের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত পবিত্র। সুবহানাল্লাহ বলেন। দেহের ভিতর রক্ত, হালাল খানা খাইছেন, হালাল খানা খাওয়ার পরে যে রক্তটা আপনার দেহের মধ্যে আছে, রক্তটা পবিত্র। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যখন রক্তটা কাটার পরে যখন জমিনের বীজে আসবে, দুনিয়ার বাতাস, আলো বাতাস পাইবে, তখন রক্তটা নাপাক হয়ে যাবে। আপনার দেহের নিচে যে পেটের ভিতর যে খাবার আছে খাইছেন, খাওয়ার পরে যখন আপনার পেটের ভিতর থেকে পায়খানার রাস্তা দিয়ে বাহির হবে, দুনিয়ার আলো বাতাস লাগবে, তখন এটা নাপাক হয়ে যাবে। আপনি পানি খেয়েছেন, পেটের ভিতর পানি আছে, যতক্ষণ পর্যন্ত পেটের ভিতরে আছে ততক্ষণ পবিত্র আছে। প্রস্রাব করেছেন, আপনার লিঙ্গ থেকে পানির বাহির হয়েছে, দুনিয়ার আলো বাতাস